গত কয়েকদিন ধরে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত পাড়ি দিচ্ছেন রাজধানীবাসী। পুলিশের অনুপস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নিয়েছেন তারা। গত কয়েক রাত ধরে ঢাকার বিভিন্ন অলিগলিতে রাতভর সতর্ক পাহারায় থাকতে দেখা গেছে সব বয়সী মানুষের। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে টহল দিতে দেখা গেছে সেনা সদস্যদেরও। তবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পুলিশ বাহিনীকে পুরোপুরি কাজে ফেরানোর আহ্বান জানিয়েছেন অনেকে। বিস্তারিত লিওন মিরের প্রতিবেদনে। গত কদিন ধরে মধ্যরাত হলেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। রাত গড়ালেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। মানুষের চিৎকার চেঁচামেচিতে ভারী হয়ে ওঠে ওইসব এলাকা। ফেসবুক সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে এসব খবর ছড়িয়ে পড়ে সবখানে। মসজিদের মাইকে প্রতিনিয়ত সতর্ক করা হয় এলাকাবাসীকে। ফলে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত পাড়ি দিতে হচ্ছে ঢাকাবাসীকে। রাজধানী মোহাম্মদপুর আদাবর থানার পাশে মধ্যরাতের চিত্র এটি। ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে ধরে এনেছে জনতা। গণপিটুনিতে কিছুটা আহত হয়েছেন এই ব্যক্তি। তবে এক পর্যায়ে আদাবর থানার নিরাপত্তায় থাকা সেনা সদস্যদের হাতে তুলে দেওয়া হয় তাকে। সন্দেহজনকভাবে ধরা হয়েছে। আগে জিজ্ঞাসা করলাম কোথায় থাকো, বললো যে আমি থাকি খিলগাঁও। কি করো? রিক্সা চালি। রিক্সা কই? রিক্সা ঠিক করে দিচ্ছে ফকিরাপুল। তাহলে আমরা এটা থানা আর্মির কাছে আমরা শপথ করার জন্য আমরা আসছি। ডাকাত প্রতিরোধে রাজধানীর বিভিন্ন অলিগলি ও সিগন্যালে অবস্থান নিয়েছেন এসব মানুষ। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের কাঁধেই দায়িত্ব তুলে নিয়েছেন বলে জানান তারা। তবে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন থানা পাহারা সহ টহল দিতে দেখা গেছে সেনা সদস্যদের। অনেক ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে। আমাদের নিজেদের প্রোটেকশন নিজেরাই করতে হবে। এর জন্য আমরা সবাই একসাথে বাইরে আছি। এই ছাত্র জনতা বলেন বা এলাকার যে গুরুজনরা বলেন তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে। এছাড়া ডাকাতদের প্রতিরোধে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কে চলাচলকারী গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। প্রায় প্রতিটি যানবাহনের চালককে পড়তে হচ্ছে জেরার মুখে। পুরো মোহাম্মদপুরে আমরা প্রায় 120 জন আমাদের মাদ্রাসা থেকে সারা রাত একেবারে জানমাল নিরাপত্তার জন্য আমরা পাহারা দিচ্ছি। এই 4 নম্বর রোড এগুলো জায়গা থেকে কয়েকজনকে অ্যাটাক করে আর্মিদের হাতে তোলা হয়েছে। শুধু ঘরের পুরুষটাই নয়, পাহারা দিতে ঘরের বাহির হয়েছেন নারী এবং শিশুরা। ডাকাত মারামারি করে কি বলে মানুষকে মারে, তাই আমরা এখানে আসছি। আমি ডাকাত ধরতে আসছি। সবাই যাতে নিরাপদে থাকে সেজন্য আমরা আমাদের এলাকাটাকে পাহারা দিয়ে রাখছি। সন্তানদের বাইরে রেখে মা বাবা ঘরে ঘুমাতে পারছেন না বলেও জানান কেউ কেউ। আমরা যেহেতু বাসায় বাইরে আছি, তারাও ওভাবে শান্তিতে ঘুমাতে পারছে না, কিছুক্ষণ পরপরই ফোন দিচ্ছে। এমন অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে দ্রুত পুলিশ বাহিনীকে কাজে ফেরার আহ্বান জানান অনেকে। আমাদের পুলিশ বাহিনী যেন তাদের কর্মে ফিরে আসে। দিন শেষে তারাই আমাদের নিরাপত্তা দিবে এবং তাদের মাধ্যমেই আমরা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারবো। প্রতি রাতেই রাজধানীর ধানমন্ডি, শ্যামলী, মিরপুর, বাড্ডা, উত্তরা, বিমানবন্দর এলাকা সহ প্রায় সব জায়গাতেই ডাকাত প্রতিরোধে সতর্ক অবস্থানে দেখা গেছে নগরবাসীকে। ডাকাত প্রতিরোধ করব, নিরাপদ দেশ করব। লিওন মির, বৈশাখী সংবাদ, ঢাকা।